আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা চাঁদপুর নৌপথের যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চ ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় যাত্রীবাহী ঈগল ৭ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই আরেক যাত্রীবাহী লঞ্চ ময়ূর ২ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল ৭ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঈগল লঞ্চটি হেলে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে অনেকে নামার চেষ্টা করেন। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। পশুর হাটের খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর গাবতলীতে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, কোরবানিদের আর মাত্র ২ দিন বাকি, শেষ মুহূর্তে হাটে পশু সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? মিলি, গতকাল রাত থেকেই কিন্তু গাবতলী হাট জমে উঠেছিল, তবে সকাল ১১টার পর বৃষ্টি বাধায় কিন্তু অনেকটাই সেখানে ভাটা পড়ে। ক্রেতাদের চাপ ছিল সকাল থেকে, তবে ১১টার পর সেই চাপ অনেকটা কমে গেছে। তারা বলছিলেন যে এই পানি ওঠার কারণে অনেকটাই এই দুর্বিষহ অবস্থায় ছিল। বিক্রেতারা বলছেন তারা মূলত যেসব গরু নিয়ে এসেছেন অনেকগুলোই দামি গরু, যেমন ৪০-৫০ লাখ টাকার গরু কিন্তু এখানে রয়েছে। সেই গরু বিক্রি করাটা অনেকটাই তাদের জন্য জটিল হয়ে পড়েছে। তবে ২00-৩০০ কেজি ওজনের যে গরুগুলো রয়েছে সেসব গরু, মাঝারি সাইজের গরুগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে এই বাজারে। সেই ক্রেতা ১.৫ থেকে ৩ লাখ টাকার ক্রেতাদের সংখ্যাই মূলত বেশি। ক্রেতারা বলছেন যে যদি তারা অপেক্ষা করছেন যে শেষ মুহূর্তে যদি দাম আরও কমে তবেই তারা গরু কিনবেন। এছাড়া দর্শনার্থীদের সংখ্যাও বেশি, অনেকে পরিবার নিয়ে এই গরু দেখতে এসেছে। বড় সাইজের যে গরুগুলো রয়েছে, ভারতীয় গরু রয়েছে এখানে। এছাড়া দুম্বার চাহিদাও কিন্তু এই হাটে রয়েছে। সেখানে আমরা দেখেছিলাম যে দেশীয় উৎপাদনকৃত যে দুম্বা সেটিও বিক্রি হচ্ছে এখানে ৪-৫ লাখ টাকায়। এছাড়া ছাগলের চাহিদা, ভেড়ার চাহিদা এখানে রয়েছে। তো পুরো বাজার এখন অনেকটাই জমজমাট রয়েছে, তবে সেটি অনেকটাই বেশি থাকতো যদি এই বৃষ্টির বাধা না আসতো। সেই বৃষ্টির বাধার কারণে সেটি ভাটা পড়েছে। তবে বিক্রেতারা আশা করছে যে আজকে রাতের পর থেকে তাদের গরুগুলো বিক্রি হবে, কারণ অনেকের ৫০ থেকে ৬০টি গরু তারা নিয়ে এই বাজারে এসেছে। গতবার যেভাবে তারা বিক্রি করছিলেন এবারে সেই বিক্রি অনেকটাই কম তারা বলছেন। তো মিলিয়ে এই ছিল সবশেষ। জানছিলাম পশুর হাটের খবর। কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। কুমিল্লার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গরু হালানের কোয়ালিটি মেনটেন না করার কারণে বা না জানার কারণে চামড়ার গ্রেডটা ড্রপ করে, এই কারণে চামড়ার দামটা কম থাকে। আগামী বছর থেকে আমরা ইনশাআল্লাহ বলতে পারি নষ্ট চামড়ার পার্সেন্টেজ মাইক্রো স্কুপিং পর্যায়ে আসবে, কোয়ালিটি চামড়া বাড়বে, তখন ট্যানারিওয়ালারাও বেশি দামে চামড়া কিনবে। আন্তর্জাতিক আইন ও উভয় দেশের মধ্যে হওয়া চুক্তি উপেক্ষা করে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। পাঁচ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলাতেই রয়েছে ভারতীয় সীমান্ত। এসব সীমান্তে বিভিন্ন সময়ে গুলি চালিয়ে মানুষ হত্যা কিংবা নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর সেই মাত্রা হঠাৎ বেড়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সীমান্ত এলাকার চাষিরা। মোদী সরকার আসিয়ে তো বিজেপির ঘর, ওই যে বিজেপির ঘর পিঠে শুরু করছে বেশি। ১০-১২ দিন থেকে কোনো গরু ছাগল তো এই বাংলাদেশের সীমানাতে নিগির পাই না। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার আলোচিত ইউনিয়ন দহগ্রাম আঙ্গরপোতার প্রবেশমুখ ৩ বিঘা করিডোর এলাকার শূন্য রেখায় খুঁটি স্থাপন শুরু করা হলে বিজেপির কঠোর বাধায় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। আমরা একটা আতঙ্কের মধ্যে আছি না, দহগ্রামে এখানে কেলেঙ্কার, এখানে গরু টানাটানি হয়, বিএসএফ ধরি ডাঙ্গাটাঙ্গি করে। বিডিআর বিএসএফ তো একটু আতঙ্কের ভিতরে আছে, কারণ বিএসএফ তো হামলা করতে চাইতেছে বর্ডারে। আগে বর্ডারে পাও দেওয়া যায় না, বর্তমান বর্ডার পাও দিলে ওরা দৌড়িয়ে আসতেছে। খুবই আতঙ্কের ভিতরে আছি আমরা। এ বিষয়ে বিজেপির দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। পরে যে 11 সালে 2টা প্রটোকল হলো, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে 150 গজের মধ্যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারবে না।
এটা তো শুধু এখানে 3 বিঘা করিডোরের কোনো প্রশ্নই আসেনি। এর বিরুদ্ধে শক্তিশালীভাবে আপনাদের অবস্থান নিতে হবে। সীমান্তে সৃষ্ট জটিলতা নিরসনে রাষ্ট্রের উচ্চ পর্যায়কে উদ্যোগী হওয়ার আহ্বান সীমান্ত এলাকার মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। ঝিনাইদহে মারামারির ঘটনায় ছাত্রদলের মামলায় গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন। সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। এর আগে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন তারেক রেজার আইনজীবী। শুনানি শেষে তারেক রেজার জামিন মঞ্জুর করেন। ঈদুল আজহা উপলক্ষে সব স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আজ থেকে 7 দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্ট ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বন্দর কর্তৃপক্ষ জানান, বন্দরের ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত হয়েছে। টানা 7 দিন বন্ধ রাখার বিষয়টি ভারতের ব্যবসায়ীদের জানানো হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ উপহার তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টার রোল স্টাফরা। এদিকে দুপুরে রাজশাহী নগরে ভবনে পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ ছিল দেশের খবরে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।